জব প্রিপারেশন গাইডেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে এসেছি। দেখো, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল, আইবিপিএস, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। এই আইবিপিএস এর কিসের রিক্রুটমেন্ট হবে? একটা কমন রিক্রুটমেন্ট হবে ফর প্রবাশনারি অফিসার্স অ্যান্ড ম্যানেজমেন্ট ট্রেনিং। এই পোস্টে রিক্রুটমেন্ট হবে। এটার ওয়েবসাইটটা দিয়ে দেওয়া রয়েছে, আইবিপিএস এর ওয়েবসাইট। এখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। প্রবাশনারি অফিসার বা পিওর রিক্রুটমেন্ট হবে। এখানেতে 1 জুলাই 2025 থেকে 21 জুলাই 2025 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 1 জুলাই শুরু হয়েছে অ্যাপ্লাই, 21 জুলাই 2025 অ্যাপ্লাই শেষ হবে। তার মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পরীক্ষাটা হবে আগস্ট 2025-এ। কল লেটার ডাউনলোড করতে পারবে আগস্ট 2025-এই তোমরা, এবং আগস্টেই লাস্টের দিকে কিন্তু তোমাদের প্রিলিমিনারি পরীক্ষাটাও হয়ে যাবে। আগস্টের শেষের দিকে প্রিলিমিনারি পরীক্ষাটা হবে। আগস্টের শেষে প্রিলিমিনারি পরীক্ষাটা তোমাদের হয়ে যাবে। এবং তারপরে যেটা রয়েছে, রেজাল্ট বেরোবে সেপ্টেম্বর। তারপরে অনলাইন এক্সামিনেশন যেটা হবে তোমার, যেটা তারপরের যেটা মেন পরীক্ষার অ্যাডমিট পাবে সেপ্টেম্বর থেকে অক্টোবর। মেন পরীক্ষা হবে অক্টোবরে, মেন পরীক্ষার রেজাল্ট হবে নভেম্বরে। তারপরে ইন্টারভিউ হবে নভেম্বর ডিসেম্বর, এবং প্রভিশনাল অ্যালটমেন্ট হয়ে যাবে জানুয়ারি ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারির মধ্যে তোমরা জয়েনিং করে দিচ্ছ। এটা হচ্ছে পুরোপুরি টাইম টেবিলটা। এরপরে আমরা আসি কোন কোন ব্যাংকের মধ্যে রয়েছে। ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক রয়েছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক রয়েছে, কানাড়া ব্যাংক রয়েছে। এখানে পেমেন্ট কত করে পাবে তোমরা? 48,480। এটা হচ্ছে স্টার্টিং স্যালারি, এর উপরে তোমরা বাকি স্যালারিটা পাবে। এলিজিবিলিটি কি রয়েছে, কি থাকতে হবে, সেটা হচ্ছে তোমাদের বয়সটা প্রথমে দেখে নাও। 20 থেকে 30 বছরের মধ্যে বয়সটা হতে হবে। 2/7/1995 থেকে 1/7/2005-এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে। এবং এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, এবং হ্যান্ডিক্যাপ্টরা 10 বছর বয়সে তোমরা ছাড় পাচ্ছ। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে? যে কোনো একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি, যে কোনো গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগছে, যে কোনো সাবজেক্টে, যে কোনো ইউনিভার্সিটি থেকে। এটাই হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। আর কিন্তু কিচ্ছু লাগছে না এর সঙ্গে। অ্যাপ্লিকেশন ফিজ কত করে রয়েছে? জেনারেলদের রয়েছে 850 টাকা জিএসটি নিয়ে, আর 175 টাকা জিএসটি নিয়ে এসসি এসটি হ্যান্ডিক্যাপদের জন্য। টেস্ট কি হবে? না ইংরেজি হবে 30 নম্বর, অঙ্ক থাকবে 35, আর রিজনিং থাকবে 35। সব মিলিয়ে কিন্তু 60 মিনিটের পরীক্ষা, 1 ঘন্টার পরীক্ষা। এবং ভাগ ভাগ করে এখানে কিন্তু টাইমটা থাকবে। ইংলিশ 30টা 20 মিনিট, অঙ্ক 35টা 20 মিনিট, এবং রিজনিং 35টা 20 মিনিট। তারপরে মেন পরীক্ষাতে রিজনিং থাকবে 40টা, যেটাতে সময় থাকবে কিন্তু 50 মিনিট। এবং ইকোনমিক যেটা জিকে, সেখানে 35টা এবং সময় থাকবে 25 মিনিট। তারপরে ইংলিশ থাকবে 35টা, সেখানে কিন্তু সময় থাকছে 40 মিনিট। এবং ডাটা অ্যানালাইসিস থাকবে 35টা, যেখানে সময় থাকবে 45 মিনিট। এবং ডেসক্রিপটিভ পেপারে এসে আর কম্প্রিহেনশন লিখতে হবে, যেখানে দুটো কোশ্চেন 25 নম্বরে, সেখানে সময় থাকবে 30 মিনিট।
এই হচ্ছে তোমাদের ডিটেলস। এখানে কিন্তু পেমেন্ট করার সময় লেফট থাম্বের ইমপ্রেশন লাগবে আর একটা ডিক্লারেশন কিন্তু লাগবে, সেটা কিন্তু মাথায় রেখো। এটা কিন্তু লাগবে, লেফট থাম্ব বাঁ হাতের বুড়ো আঙুলের একটা স্ট্যাম্পের ছাপ কিন্তু লাগে। কোথায় কটা করে ভ্যাকেন্সি আছে সেটার ডিটেলস তোমরা দেখে নিতে পারো। মোট ভ্যাকেন্সি হলো 782টা জেনারেল, 300 এসসি, 365টা এসটি, 1337টা হচ্ছে ওবিসি, ইডাব্লিউএস 520টা এবং 2204টে হচ্ছে জেনারেল, এবং সব মিলিয়ে পোস্ট হলো 5208টা। 5208 হচ্ছে সব থেকে মিলিয়ে পোস্ট। এবারে আছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় সেন্টার থাকছে। আসানসোল থাকছে, দুর্গাপুর থাকছে, কলকাতা বা গ্রেটার কলকাতা থাকছে, শিলিগুড়ি থাকছে, কল্যাণী থাকছে, হুগলি থাকছে আর হাওড়া থাকছে। আর মেন পরীক্ষাতে তোমরা সেন্টার পাচ্ছ আসানসোল, দুর্গাপুর, কলকাতা, কল্যাণী আর শিলিগুড়ি। বর্ধমান তোমরা পাচ্ছ না, হাওড়া হুগলি কিন্তু তোমরা পাচ্ছ না। এখানে ফটো আর সিগনেচার কিভাবে আপলোড করবে তার ডিটেলস দেওয়া রয়েছে। এই ছিল ডিটেলস। যারা এলিজিবল হচ্ছ তারা অ্যাপ্লাই করতে পারো, ফিজ একটু বেশি। যারা প্রিপারেশন নিয়েছো তারা অ্যাপ্লাই করো। 21শে জুলাই লাস্ট ডেট। আরো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। নতুন নতুন আরো এরকম রিক্রুটমেন্টের নোটিশ তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।